নবুয়তের 10ম বছরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও চাচা আবু তালিব ইন্তেকাল করেন, তখন কুরাইশদের জুলুম নির্যাতন আরও বেড়ে যায়। তিনি আশ্রয় ও সাহায্যের আশায় তাইফ শহরের দিকে রওনা হন। তাইফে গিয়ে তিনি বনি সাকিফ গোত্রের নেতাদের ইসলামের দাওয়াত দেন। কিন্তু তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের নবীজিকে পাথর মারতে পাঠায়। তিনি রক্তাক্ত অবস্থায় শহর ছেড়ে বেরিয়ে আসেন, এমনকি তার পা থেকে রক্ত গড়িয়ে জুতা ভিজে যায়। এই কষ্টের মুহূর্তে তিনি এক বাগানে আশ্রয় নেন। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, হে মুহাম্মদ, আপনি বললে আমি পাহাড়ের ফেরেশতাকে আদেশ করব যাতে 2 পাহাড় চাপা দিয়ে এই শহর ধ্বংস করে দেয় কি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া ও সহানুভূতির এক অনন্য উদাহরণ স্থাপন করে বলেন, আমি তাদের ধ্বংস চাই না। আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে কেউ না কেউ আল্লাহর ইবাদত করবে।